বন্ধুরা, কি করলো স্পেন? কাল সৌদি আরবের সাথে 4-0 গোলে জিতে গেল তারা। কাল লামিন ইয়ামাল করলেন ইতিহাস, ভেঙে ফেলেছেন লিওনেল মেসির ইতিহাস। তিনি তার বিশ্বকাপের প্রথম গোলটি করলেন 18 বছর 343 দিনে, এবং মেসি তার প্রথম গোলটি করেছিল 18 বছর 300, যেখানে লিওনেল মেসির লেগে গিয়েছিল 18 বছর 357 দিন। বন্ধুরা, খেলায় নামার আগেই লামিন ইয়ামাল বলেছিলেন যে মানুষ আমার সামর্থ্য যাচাই করে যে আমি নাকি এতটুকুই পারি, কিন্তু লামিন বললেন আমি যে কি পারি তা আমি দেখাবই। তারপরে তিনি সত্যিই খেলার মাঠে দেখিয়ে দিলেন। তিনি মাঠে ছিলেন মাত্র 45 মিনিট, কিন্তু করলেন একটি গোল, 2টি অনশট টার্গেট আর 91% অ্যাকুরেট পাস করেছিলেন। বন্ধুরা, সৌদির ডিফেন্সকে পুরোপুরি হতাশ করে দিয়েছিলেন লামিন ইয়ামাল। বন্ধুরা, কাল স্পেনের সাথে খেলায় অনেক বাজে পারফরমেন্স করেছিল সৌদি আরব। সৌদির ভয় যেটা ছিল সেটাই হলো স্পেনের হাই প্রেসিংয়ের সামনে তারা যেন পাত্তাই পেল না। ম্যাচ শুরুর মাত্র 10 মিনিটের মাথায় বার্সেলোনার স্টার লামিন ইয়ামাল প্রথম গোলটি করে ফেলেন স্পেনের হয়ে। ইতিহাসে নাম লেখালেন নিজের বিশ্বকাপে সবচেয়ে কনিষ্ঠ ফুটবলার হিসাবে গোল করার। এরপর তো স্পেন খেলেছে খুবই দাপটে ফুটবল। প্রথমার্ধে সৌদিকে পুরোপুরি পাত্তাই দেয়নি স্পেন। পরপর 3টি গোল করে প্রথম হাফ শেষ করে স্পেন। বিরতি থেকে যখন ফিরল তখন আবার ওন গোলের ফাঁদে পড়ল সৌদি আরব, এবং নিজের প্লেয়ারই গোল করে ফেলল সৌদির জালে। বন্ধুরা, বিশেষজ্ঞরা বলছেন সৌদির এ হার ছিল তাদের গর্বের এক কারণ। তারা ম্যাচ আগ থেকেই স্পেনকে অনেকখানি লাইটলি নিয়েছিল, এজন্যই আজ এই ম্যাচে তাদের এ দশা। কিন্তু স্পেন দিয়ে দিয়েছে তার সম্পূর্ণ জবাবটি এবং হারিয়ে দিয়েছে সৌদিকে 4-0 গোলে। ম্যাচ শেষে বন্ধুরা পরিসংখ্যান দেখা যায় স্পেন নিয়েছে 21টা শট, সৌদি নিয়েছে মাত্র 3টা। শট অন টার্গেট স্পেন করেছে 9 বার, আর সৌদি আরব মাত্র 1 বার করতে পেরেছে। পজিশন এবং পুরো ম্যাচটিতে সব জায়গায় নিজের আধিপত্য করে এসেছে স্পেন। বন্ধুরা, 4-0 গোলের এই জয়টা স্পেনকে এগিয়ে দিয়েছে রাউন্ড অফ 32-এ যাওয়ার জন্য। বন্ধুরা, এবার কি বিশ্বকাপে একটি ফেভারিট দল হিসেবে এগিয়ে আছে স্পেন। তাদের পারফরমেন্স, স্ট্যাটস সবই বলে দেয় যে তারা এবার কি বিশ্বকাপ জেতার যোগ্যতা রাখে। সবাই বলছে স্পেন নাকি 2010-এর পারফরমেন্স আবারও ফিরে পেয়েছে। বন্ধুরা, আপনাদের থেকে কি মনে হয় স্পেন কি এবার কি বিশ্বকাপ জিততে পারবে কি না তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন, এবং এমন ম্যাচের রিভিউ দেখতে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন।